এক্স্যাক্টলি। প্রদীপ ভৌমিক। আজকে আমরা সেট নিয়ে ডিসকাস করব। তো 15th ক্লাসে আজকে সেট নিয়ে ডিসকাশন হবে, আর সেটের ডিসকাশনটা একটু বড়। এই কারণে আমি এক্সাক্ট টাইমে কিন্তু শুরু করে দিব। আচ্ছা, আপনারা সেট নিয়ে প্রিপারেশন নিয়ে আসছেন? সেট স্টাডি করে আসছেন? আপনারা কি সেট স্টাডি করে আসছেন? আচ্ছা। আহ, প্রশান্ত চক্রবর্তী। একটু একটু। শাহরিয়ার গালিব এসএসসি তে স্টাডি করেছিলাম। ওকে, ভেরি নাইস। তারপর এবার আমাকে একটু বলেন তো, সবাই আমাকে একটু বলুন যে সেট মানে কি। সেট বলতে কি বুঝেন? A collection of object. Exactly. শাহরিয়ার গালিব, এক্স্যাক্টলি। একাধিক এলিমেন্টের সমন্বয়, যেগুলা আহ, প্রত্যেকে অভিন্ন। না, যেগুলা প্রত্যেকে অভিন্ন না, যেগুলোর বিহেভিয়ার বলতে পারেন, যে যেগুলোর বিহেভিয়ার অভিন্ন। শাহরিয়ার গালিব, প্রত্যেকে অভিন্ন বলতে আসলে, বা প্রত্যেকে ভিন্ন বলতে আরেকটা কথা চলে আসে সেটে, যে কথাটা আপনি বলেন নাই। সেটা হচ্ছে তাদের কিছু বৈশিষ্ট্য থাকবে, সেই বৈশিষ্ট্যগুলো একই হবে। আমার কথা বুঝেছেন? সেটের সংজ্ঞা দিতে গেলে কিন্তু এই কথাটা বলতে হয়। সেটের সংজ্ঞাটা এভাবে দেওয়া হয়: বাস্তব বা চিন্তা জগতের সুনির্দিষ্ট সুসংজ্ঞায়িত সংগ্রহশালাই হচ্ছে সেট। তো এই যে সুনির্দিষ্ট অথবা সুসংজ্ঞায়িত, এই কথাটার মানেটা কি? যেমন হচ্ছে ক্রিকেটারের সেট, হ্যাঁ, বা ক্রিকেট খেলোয়াড়ের সেট। তো সেই ক্ষেত্রে আপনি তো বুঝতেই পারছেন তারা সবাই ক্রিকেট খেলে। ফুটবল খেলোয়াড়ের সেট, এর মানে কি বুঝছেন? সো সুসংজ্ঞায়িত কথাটা ইম্পর্ট্যান্ট। আপনারা কি বুঝছেন আমার কথা? যে শুধুমাত্র সংগ্রহশালা সেটাই কিন্তু সেট না। প্রোগ্রামিং এর ক্ষেত্রে, পাইথনের ক্ষেত্রে একটু ভিন্ন হইতেই পারে, বাট ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে আমি জিজ্ঞেস করলাম। আপনারা কি বুঝছেন? যেমন যদি বলা হয় ইন্টিজার নাম্বারের সেট, সেখানটা কি কোনো দশমিক বিন্দু সহ সেট সংখ্যা আসে? আসবে না। তো ব্যাপারটা এমন সেটের, তো সেটের সাথে সুসংজ্ঞায়িত কথাটা উল্লেখ থাকবে, কিন্তু পাইথনে ঠিক ওরকম করে তেমন কিছু ডিফাইন করা হয় না। জাস্ট আপনি যখন সেট ব্যবহার করবেন তখন এইসব বিষয়গুলো আপনার মাথায় রাখা লাগবে আর কি। তাহলে অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি কয়টা বলেন তো আমাকে। সেট কয়টা পদ্ধতিতে আমরা প্রকাশ করতে পারি? দুইটা। একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, না? ওকে।
আরেকটা প্রকাশ পদ্ধতি আছে, সেটকে প্রকাশ করার আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম, ভেন চিত্র। মনে আছে সবার? ওকে, তাহলে আমরা আজকে স্টাডিটা শুরু করছি। আহ, সবাই কি স্লাইডটা দেখতে পাচ্ছেন? আমার ল্যাপটপের স্ক্রিনটা দেখা যাচ্ছে? ওকে, ভেরি নাইস। তো একটু খেয়াল করুন, সেটের এলিমেন্ট হিসেবে আমরা কিন্তু কখনো লিস্ট নিতে পারবো না, ডিকশনারি নিতে পারবো না, অথবা সেট নিতে পারবো না। খেয়াল করুন, লিস্টে কিন্তু লিস্ট নেওয়া যেত, টাপল নেওয়া যেত, এভাবে করে নেওয়া যেত, কিন্তু সেটের ক্ষেত্রে এভাবে করে নেওয়া যায় না। সেটের ক্ষেত্রে সেটের এলিমেন্ট হিসেবে হিসেবে আমরা লিস্ট, ডিকশনারি অথবা সেট নিতে পারবো না। তো সেটের জাস্ট ডিফাইন করার পদ্ধতিটা হচ্ছে এটা, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে এলিমেন্টস গুলো দিয়ে সেটটা প্রকাশ করবেন। এটা হচ্ছে সেটের প্রকাশ পদ্ধতি বা ডিফাইন করার পদ্ধতি। এখন ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো, সেটা হচ্ছে ধরেন আপনি একটা এমটি সেট ডিফাইন করতে চাচ্ছেন, সেটা কি হবে? বলেন তো। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে না, পাইথনের ক্ষেত্রে। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমি জানি, সবাই জানে এটা। এক্স্যাক্টলি আলামিন, ইউ আর রাইট। শাহরিয়ার গালিব, আপনারটা হয়নি। শাহরিয়ার গালিব আপনি যেটা করেছেন সেটা হচ্ছে এক্স্যাক্টলি, সেটা একটা লিস্ট হয়েছে, সরি, ডিকশনারি হয়েছে, এমটি ডিকশনারি। ওকে, তাহলে আমি একটু বলছি ব্যাপারটা। সেটা হচ্ছে ডিকশনারি লেখার জন্য কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়, আর সেট লেখার জন্য সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়। তো পার্থক্যটা কোথায় ডিকশনারি এবং সেটের মধ্যে? এখানটায় কি ভ্যালু পেয়ার হিসেবে থাকবে, কি এবং ভ্যালু। আর এখানটায় কি ভ্যালু পেয়ারটাই হচ্ছে একটা এলিমেন্ট, আর এখানটায় শুধুমাত্র এলিমেন্ট গুলো। তো এমটি নিলে সেটা বোঝা যাচ্ছে যে যেহেতু ডিকশনারিটা আগে আসছে, সো ডিকশনারি হিসেবে সে এটা ডিফাইন করবে। আর ওই কারণে সেটের ক্ষেত্রে এমটি সেটটা এভাবে ডিফাইন করা হয় না। সেটের ক্ষেত্রে এমটি সেটটা ডিফাইন করা হয় সেট, এভাবে করে ব্র্যাকেট দিয়ে এমটি সেট ডিফাইন করা হয়। ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা একটু দেখি, সেট এবং ডিকশনারি নিয়ে একটু ডিসকাস করি। খেয়াল করুন এখানটা কি দেখাচ্ছে, ক্লাস ডিক্ট। আচ্ছা, শেষে একটা প্রেজেন্ট সেট চলে আসছে। আচ্ছা, ভিডিও এবং সাউন্ড পাচ্ছি না। আর কারো কি প্রবলেম হচ্ছে? এ কে এম কাজী নেওয়াজ জানালেন তিনি ভিডিও এবং সাউন্ড। আচ্ছা, বাকি কারোই প্রবলেম হচ্ছে না? সবার ঠিক আছে? সো আমার মনে হচ্ছে আপনার ডিভাইস অথবা আপনার নেটওয়ার্কে প্রবলেম থাকতে পারে। তো এইখানটায় আউটপুটটা একটু খেয়াল করুন সবাই, আউটপুটে কি আসছে। প্রথমটা আসছে এ এর জন্য আসছে ডিক্ট, এবং বি এর জন্য কি আসছে সেট। সবাই কি ব্যাপারটা বুঝছেন?
সো এমটি সেট ডিফাইন করতে গেলে আপনাকে কিন্তু এভাবে ডিফাইন করতে হবে। আর যদি এমটি সেট ডিফাইন না করেন, ডিকশনারি ডিফাইন করতে চান এমটি, সেটা ক্ষেত্রে এভাবে করতে হবে। আর যদি এলিমেন্ট সহ আপনি সেট ডিফাইন করতে চান, সেক্ষেত্রে জাস্ট এলিমেন্টস গুলো দিয়ে দিবেন ভেতরে, এটাই ভেরি সিম্পল। এভাবে করে কিন্তু আপনি এলিমেন্টস সহ সেট ডিফাইন করতে পারেন। তারপর আসেন সেটে অ্যাড করা, ভ্যালু অ্যাড করা, কিভাবে আপনি সেটের মধ্যে অ্যাড করবেন, কিভাবে সেটকে আপডেট করবেন। সেটের এলিমেন্টস, আচ্ছা এখানটা বেশ কয়েকটা মেথড এবং ফাংশন আছে। তো এই মেথড এবং ফাংশনগুলো নিয়ে আমরা আসলে ডিসকাস করব। তো আমি নতুন করে কোড করছি না, আগের করা কোডগুলো আমি জাস্ট দেখাবো এবং এগুলো এক্সপ্লেন করব, কারণ হচ্ছে দ্রুত শেষ করা দরকার। কন্ট্রোল দিয়ে সেভ করলাম। খেয়াল করুন এখানটা আমার 9টা ছিল না, কিন্তু আমি এই অ্যাড মেথডের মাধ্যমে এক্স ডট অ্যাড এর মাধ্যমে আমি 9টা এই সেটের মধ্যে মানে ইনজেক্ট করে দিতে পারতেছি, যে এটাতে অ্যাড করে দিলাম 9টা। বুঝছেন সবাই? পরবর্তীতে আমি যখন এক্সট্রা প্রিন্ট করছি, সেখানে কিন্তু 9টা চলে আসছে। তো এইভাবে করে আপনি একটা এলিমেন্টস দিতে পারবেন, কিন্তু আপনার যদি এমন হয় যে আপনি অনেকগুলো এলিমেন্টস অ্যাট এ টাইম অ্যাড করা দরকার একটা সেটের সাথে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি আপডেট যে মেথডটা আছে সেই মেথডটা ব্যবহার করবেন। আপডেট মেথডের মাধ্যমে আমি কি করলাম, 5 6 7 8 একটা লিস্ট আছে, সেই লিস্টটাকে, লিস্টের যে এলিমেন্টস গুলো আছে সব এলিমেন্টস গুলো আমি এক্স সেটের এলিমেন্টস হিসেবে নিয়ে নিচ্ছি। একটু খেয়াল করুন এখানটায় 5 আছে, এখানটায় একটা 5 আছে, তো কি হবে, কয়টা 5 হবে আউটপুটে? একটা, এক্স্যাক্টলি। যেহেতু এটা একটা সেট, সো আউটপুটে আমার একটা মাত্র 5 আসবে। এবার একটা ইম্পর্টেন্ট কথা, সেই ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে সেট কিন্তু আনঅর্ডার্ড ডেটা টাইপ। কথাটা বুঝছেন সবাই? শাহরিয়ার গালিব, ওকে। কি বুঝছেন বলেন তো? লিস্ট এবং টাপলের ক্ষেত্রে এদেরকে র্যান্ডমলি অ্যাসাইন হয় মেবি। হ্যাঁ, ওকে। এ কে এম রেজা হাবিব, আচ্ছা ওকে, আপনি সঠিকটাই বলেছেন যে র্যান্ডমলি এগুলো অ্যাসাইন হয়। সো সেটের ক্ষেত্রে কিন্তু কোনো অর্ডার থাকে না, কোনো অর্ডার থাকে না, এবং এদের কোনো ইন্ডেক্সিংও থাকে না। এটা জিরো ইন্ডেক্সিং থেকে শুরু, এটা ওয়ান ইন্ডেক্সিং, এই ধরনের কোনো ব্যাপার থাকে না, যেটা হচ্ছে লিস্টে থাকে এবং টাপলে থাকে। কিন্তু সেটের ক্ষেত্রে এই ধরনের ব্যাপারগুলো থাকে না, এই কারণে এটাকে বলা হয় আনঅর্ডার্ড। তাহলে সেটের মধ্যে কিভাবে উপাদান অ্যাড করবেন এবং রিমুভ করবেন এই ব্যাপারটা দেখলেন, সরি অ্যাড করবেন সেই ব্যাপারটা দেখলেন। এবার আসেন সেট থেকে আমরা উপাদানগুলো কিভাবে রিমুভ করব। সেট থেকে উপাদানগুলো রিমুভ করার ক্ষেত্রে আমরা একটা মেথড অ্যাপ্লাই করবো, সেটার নাম হচ্ছে ডিসকার্ড। ডিসকার্ড দিয়ে আপনি সেট থেকে যে কোনো উপাদান রিমুভ করতে পারেন। ডিসকার্ড দিয়ে আপনি কি করবেন, যে উপাদানটা রিমুভ করতে যাচ্ছেন সেই উপাদানটা বসিয়ে দিবেন। যেমন আমি এখান থেকে 5 রিমুভ করতে যাচ্ছি, তো আমি 5টাকে ডিসকার্ড দিয়ে রিমুভ করতে পারবো। সরি, সেভ করতে ভুলে গেছি। খেয়াল করুন এখানটা কত আসছে, 1 2 3 4, 5টা ডিসকার্ড হয়ে গিয়েছে। এবার ডিসকার্ডের মতো আরো একটা মেথড আছে যেটা নাম হচ্ছে রিমুভ। এই রিমুভ মেথড দিয়েও কিন্তু সেটের যে কোনো আইটেম রিমুভ করা যায়।
তো আপনি চাইলে ডিসকার্ডের পরিবর্তে রিমুভ অ্যাপ্লাই করতে পারেন। এখান থেকে কিন্তু ফোরটা এখন আর নাই। এবার খেয়াল করুন পপ। পপের ব্যবহার কিন্তু আপনারা আগে থেকেই জানেন। পপ দিয়ে কি করা হয়? পপ দিয়ে কি করে? যে কোনো আইটেম রিমুভ করার পাশাপাশি সেটাকে পরবর্তী ব্যবহার করার জন্য আহ, নিয়ে নেওয়ার একটা সিস্টেম আর কি। তো দেখেন যদি আমরা পপ করি, সে কোত্থেকে আইটেমটা রিমুভ করছে একদম প্রথম থেকে। নর্মালি পপ মানে কি? নর্মালি আমরা লিস্টে যখন দেখেছি তখন পপ করলে শেষের আইটেমটা রিমুভ হতো, কিন্তু সেটের ক্ষেত্রে সেটা কিন্তু প্রথম আইটেমটা রিমুভ হচ্ছে। তো এইগুলো আসলে ঠিক নাই কখন কোন জায়গা থেকে রিমুভ করে। এরপর ক্লিয়ার। এই ক্লিয়ারটা কি করবে? একটা সেটের যত এলিমেন্টস আছে সেই এলিমেন্টস গুলোকে সে ক্লিয়ার করে ফেলতে পারে। তো একটা সেটের যতগুলো এলিমেন্টস আছে সেগুলোকে ক্লিয়ার করে ফেললে সেটা কি ধরনের সেট হয় বলেন তো আমাকে? এমপি সেট, এক্স্যাক্টলি। সেটা হয় এমপি সেট। তো তাহলে দেখুন আমাদের এমপি সেটটা কেমন আসে। তো সেট জাস্ট সেটের যে ফাংশনটা সেই ফাংশনটা লিখে দিয়েছে, অর্থাৎ এটা একটা এমপি সেট। তো ব্যাপারটা বুঝছেন সবাই? আপনি যখন সেটের মধ্যে ক্লিয়ারটা দিবেন তখন কিন্তু সবগুলো উপাদান অ্যাট এ টাইম রিমুভ হয়ে যাবে। এবার আসেন সেটের অপারেশনগুলো। সেটে তো বিভিন্ন ধরনের অপারেশন করে আসছেন ক্লাস 9-10-এ, মনে আছে সবার? ইউনিয়ন, ইন্টারসেকশন, তারপর ডিফারেন্স, হ্যাঁ, এই ধরনের অপারেশনগুলো। তো আমরা ঠিক এই ধরনের অপারেশনগুলো কিভাবে পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে আপনি করবেন সেই বিষয়গুলো দেখাতে যাচ্ছি। ধরে নেন এ এবং বি দুটো সেট আছে। আচ্ছা, সেটকে তো নর্মালি ক্যাপিটাল লেটার দ্বারা ডিফাইন করা হয়, আমি এখানটা স্মল লেটার দ্বারা করলাম, সমস্যা নেই, বুঝিয়ে নেবেন কষ্ট করে একটু। ইউনিয়ন। তো এ ইউনিয়ন বি এই কথাটার মানেটা কি? এই ইউনিয়ন বি মানে হচ্ছে তাদের মধ্যে যত ধরনের কমন এবং আনকমন আইটেম আছে সবগুলো আইটেম নিয়ে একটা সেট গঠন করবে। এ এবং বি এর কমন আনকমন সব আইটেম নিয়ে একটা সেট গঠন করবে। তো সেই সেটটাকে আমরা যখন প্রিন্ট করব তখন সেই সেটটা আমরা রেজাল্ট হিসেবে দেখতে পাবো। তো এটা কিভাবে করতে হয়? এই ইউনিয়ন মেথডটা অ্যাপ্লাই করতে হয়। এ ডট ইউনিয়ন বি, অর্থাৎ এ এবং বি এর ইউনিয়নটা আমরা বের করতে যাচ্ছি। তো রেজাল্টে কি আসছে? সব উপাদানগুলো চলে আসছে। এখানটায় 5 যদিও দুইবার আছে, 4 দুইবার আছে, কিন্তু সেগুলো একবার করে আসবে। তারপর সেই ইউনিয়নটা আপনি ইউনিয়ন মেথড অ্যাপ্লাই না করেও করতে পারেন পাইপ ক্যারেক্টার দিয়ে। এটা হচ্ছে পাইপ ক্যারেক্টার। শাহরিয়ার গালি বি ইউনিয়ন এ দিলে একই আসবে? হ্যাঁ, নিঃসন্দেহে একই তো আসবে। এখানটায় পাইপ ক্যারেক্টার দিয়েও কিন্তু আপনি কাজটা করতে পারেন। অর্থাৎ আপনি চাইলে এভাবে করে ইউনিয়ন মেথডটা অ্যাপ্লাই করতে পারেন, অথবা এই পাইপ ক্যারেক্টার দিয়ে ইউনিয়ন মেথডের কাজটা চালিয়ে নিতে পারেন। তো এই পাইপ ক্যারেক্টারটা কোথায় আছে? নর্মাল কিবোর্ডে স্ল্যাশের সাথেই কিন্তু এটা আছে। স্ল্যাশ যে কি মানে কি, স্ল্যাশ বলতে আসলে ব্যাক স্ল্যাশের কথা বলছি। ব্যাক স্ল্যাশের সাথে এটা আছে। দুটো কিন্তু একই রেজাল্ট দিচ্ছে। এরপর আসেন এই ইন্টারসেকশন বি। এই ইন্টারসেকশন বিটা ঠিক এই ইউনিয়ন বি এর মতো দুটো ওয়েতে করা যায়। একটা হচ্ছে ইন্টারসেকশন, ইন্টারসেকশনকে কিন্তু অ্যান্ড দ্বারা প্রকাশ করা হয়। সেটাকে জানেন? সেটা কি জানেন নাকি সবাই? কে কে জানেন? আচ্ছা, শাহরিয়ার গালিব। আহ, সবাই জানেন না? আচ্ছা, কেন বলতে পারবেন? কেন অ্যান্ড দ্বারা প্রকাশ করা হয়? অনলি কমন গুলা, ওই কারণে। এক্স্যাক্টলি।
তো এন্ড দ্বারা প্রকাশ করা হয় এবং ইউনিয়নকে কিন্তু অর দ্বারা প্রকাশ করা হয়। এবার আসেন ডিফারেন্স। একটু আগে খেয়াল করলেন যে, আচ্ছা আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে একটু দেখি ব্যাপারগুলো। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে উম, আমার এইখানটায় যারা আছে তারা কারা বলেন তো? কমন বললে হবে? আচ্ছা ওকে, আমি একটু পরেই আমি লিখে দিচ্ছি। ইন্টারসেকশন, এক্স্যাক্টলি। তাহলে এইখানটায় যে এলিমেন্টস গুলো আছে এটার মধ্যে, তারা হচ্ছে এ ইন্টারসেকশন বি। আচ্ছা সামিয়া, আপনার ম্যাথ স্যারের কথা মনে পড়ে গেল। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে অংশটা, এটা কি? এইখানটায় যে অংশটা আছে, এক্স্যাক্টলি মিস্টার ইভান, এ ডিফারেন্স বি। এবং এই পাশে যে অংশটা আছে সেটা কি? বি ডিফারেন্স এ। এবার খেয়াল করুন একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে কেন এটাকে অ্যান্ড বলে। এটাকে কিন্তু অ্যান্ড দ্বারা প্রকাশ করা হয়। এই কথাটা খুবই সিম্পল যে এখানটায় যে উপাদানগুলো আছে সেগুলো এতেও আছে এবং বিতে আছে। এতে এবং বিতে, খুবই ইজি বোঝা যাচ্ছে। তো এই যে বাংলায় আমরা এবং কথাটা ব্যবহার করছি, তো সেই কারণে আপনি সিম্পল ভাবে চিন্তা করতে পারেন, তাহলে বিতেও ইংরেজিতেও সেটা অ্যান্ডই হবে, ঠিক না? আবার এভাবে খেয়াল করুন যে পুরাটাতে সবগুলো মিলিয়ে আপনার যে এলিমেন্টস গুলো আছে এইখানটায় এইখানটায় এইখানটায়, তারা সবাই কারা? তারা সবাই হচ্ছে এ ইউনিয়ন বি। এটাকে বলা হয় অথবা। এই অথবা কথাটার মানে হচ্ছে এতেও থাকতে পারে, বিতেও থাকতে পারে, অথবা দুইটা জায়গার দুটোর মধ্যে থাকতে পারে। ওই কারণে এটাকে অথবা অথবা অর বলা হয়। এবার কি ক্লিয়ার? যাদের এন্ড এবং অর নিয়ে প্রবলেম ছিল, কারো কি এই ধরনের প্রবলেম ছিল এন্ড এবং অর নিয়ে? আচ্ছা, কারোই ছিল না। ওকে, আচ্ছা এবার আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দিন তো। এ মাইনাস বি এবং বি মাইনাস এ, এটা রেজাল্ট কি ট্রু হবে না ফলস হবে? সবাই আমাকে একটা রেজাল্ট দিন তো, ম্যাথমেটিক্সের ভাষায় দিবেন। ফলস। আচ্ছা, তারপর?
এক্স্যাক্টলি ফলস। তাহলে এটা কিন্তু ফলস, এবং এটা ট্রুটা হচ্ছে এটা। এবার আসেন এ, এটা ট্রু অর ফলস? এটা কি ট্রু অর ফলস? ট্রু, এক্স্যাক্টলি, এটা হচ্ছে ট্রু। এটা, এটাও ট্রু, এক্স্যাক্টলি। তো তাহলে সবাই সেট পারেন, সেট নিয়ে কারো কোনো সমস্যা নেই, বুঝতে পারলাম। ওকে, এবার আসেন ডিফারেন্সটা খেয়াল করেন। এ এবং বি এর ডিফারেন্স এবং বি এবং এ এর ডিফারেন্স কিন্তু এক না। যদিও তাদের ইউনিয়ন ইন্টারসেকশন দুটোই এক, কিন্তু ডিফারেন্সের ক্ষেত্রে তারা ভিন্ন ভিন্ন আচরণ করবে। আচ্ছা, এরপরে, হ্যাঁ হ্যাঁ সরি, এক্ষেত্রে ডিফারেন্সটা আসলে দুইভাবে করা যায়। কিভাবে দুইভাবে করবেন, একটা হচ্ছে মাইনাস চিহ্ন দিয়ে, আর একটা হচ্ছে চিহ্ন ছাড়া এই ডিফারেন্স মেথডটা অ্যাপ্লাই করতে পারেন। তো দুটোর কিন্তু রেজাল্টটা আলাদা আসছে। এবার আসেন সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্সটা কি আপনারা একটু বলেন তো আমাকে। আচ্ছা, আইডিয়া নাই? ওকে, আইডিয়া থাকা লাগবে না, সমস্যা নাই। আলামিন জানি না, ওকে নো প্রবলেম। কে জানে, দেখি। এনিওয়ান? কেউই জানে না? ওকে, তাহলে বলে দিচ্ছি। সিমেট্রিক ডিফারেন্স হচ্ছে এ এবং বি দুটো সেট। আচ্ছা, এলিমেন্ট গুলা কোনো সিমেট্রিক ডিফারেন্স, যেটা সিমেট্রিক ডিফারেন্স হচ্ছে এ এবং বি, আমার এখানটায় দুটো সেট আছে। তো এ এবং বি এর কমন উপাদান নিয়ে হচ্ছে এগুলো এ ইন্টারসেকশন বি, কমন আনকমন নিয়ে হচ্ছে এ ইউনিয়ন বি। ঠিক আছে, কমন আইটেম নিয়ে এ ইন্টারসেকশন বি এবং কমন আনকমন নিয়ে এ ইন্টারসেকশন বি। কিন্তু যদি আমি এ এবং বি এর সব আনকমন এলিমেন্টস গুলোকে নিয়ে একটা সেট বানাইতে চাই, সেই সেটটা কি সেট হবে? এ এবং বি এর মধ্যে তাদের যে আনকমন সেটগুলো মানে এলিমেন্টস গুলো আছে সেগুলো নিয়ে আমি একটা সেট বানাইতে চাচ্ছি, সেটাই হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। কথাটা বুঝছেন সবাই? খেয়াল করুন, এ এবং বি দুটো সেট আছে, তাদের সিমেট্রিক ডিফারেন্স করলে যেটা হবে সেটা হচ্ছে এমন উপাদানগুলো আসবে যে উপাদানগুলো এতেও নাই, সরি, এতে বিতে একই সাথে নাই। অর্থাৎ যেমন 4 আসবে না, 5 আসবে না, তারপর কি আসবে না, আর কিছু আছে এরকম, 7 আসবে না, আর বাকি যা আছে, বাদ বাকি যা আছে সবগুলো নিয়ে সিমেট্রিক ডিফারেন্সটা তৈরি হবে। তো বুঝছেন? অর্থাৎ খেয়াল করুন, আমার যদি এ এ ডিফারেন্স বি এবং বি ডিফারেন্স এ, এই দুটোর ইউনিয়ন করি, সেই ক্ষেত্রে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটাই হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। ক্লিয়ার? ওকে, আবার আচ্ছা বলেন তো, এ ডিফারেন্স বি এবং বি ডিফারেন্স এর ইন্টারসেকশন করলে রেজাল্টটা কি হবে? সবার কাছে আমার কোশ্চেন।
কিছু না। আচ্ছা, আর কে কে আছে কিছু না? কিছু না এর দলে আর কে কে আছে? এক্স্যাক্টলি, ইভান এমটি সেট হবে। সো এটা কিছু না কিছু না বলা যায় না, এটাকে এমটি সেট বলতে হবে। এবার একটা জিনিস খেয়াল করুন, সেটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্সকে কিন্তু আবার চিহ্নের মাধ্যমে প্রকাশ করা যায়। এই চিহ্নটা দিয়ে সিমেট্রিক ডিফারেন্স প্রকাশ করা হয়। ও আচ্ছা, ওইটা দিয়ে অ্যান্টি সেট মিন করছে, তাহলে ঠিক আছে। তো এখানটায় সিমেট্রিক ডিফারেন্স আপনি এই চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারেন। এই চিহ্নটার নাম কি বলেন? আপনারা কে এই চিহ্নকে কি নামে চিনেন? এক্সর। আচ্ছা, আর কে কি নামে চিনেন? আচ্ছা, ভেক্টরের ক্ষেত্রে এটা ক্যাপ। ক্যালকুলেটরে পাওয়ার দিতে ইউজ করি, আচ্ছা। হ্যাঁ, সো এই ক্ষেত্রে রেজা হাবিব বলছেন এটা পাওয়ার। ম্যাট্রিক্স করার সময় এটা ইউজ করছি মনে হয়। এটা আসলে আমি ক্যারেট সিম্বল হিসেবে চিনি, জানি না বাকি অন্যরা কে কি নামে চিনেন এটাকে। তো সিমেট্রিক ডিফারেন্সের ক্ষেত্রে এই সিম্বলটা দিয়েও কিন্তু আপনি কাজ করতে পারবেন। এবার আসেন আমরা বেশ কয়েকটা ফাংশন নিয়ে একটু কথা বলি। আচ্ছা, সিম্বলটার নাম আসলে আমি ক্যারেট সিম্বল হিসেবে চিনি, ক্যারেট সিম্বল। এবার খেয়াল করুন, আমাদের এইখানটায় বেশ কয়েকটা ফাংশন লেখা আছে, যে ফাংশনগুলো আমরা সেটের জন্য ব্যবহার করব। এখানটা অল আছে, এনি আছে, ল্যান আছে, ম্যাক্স আছে, মিন আছে, হ্যাঁ, সাম আছে। আচ্ছা, অল এনি ছাড়া বাকিগুলো নিশ্চয়ই সবাই জানেন, ঠিক না? দেখে বুঝতে পারছেন যে এগুলো দিয়ে আসলে কি হবে, অল এবং এনি ছাড়া। এম আই রাইট? তাহলে আমরা একটা একটা করে ডিসকাস করতে থাকি। অল এবং এনি সহ, ছাড়া না কিন্তু, ওটা সহ করবো, সমস্যা নেই। খেয়াল করুন, অল দ্বারা যেটা বোঝায় আসলে সেটা হচ্ছে, আমি আগে একবার প্রিন্ট করে দেখাই। এখানটায় কি আসছে? ফলস। এই ফলস আসলে ব্যাপারটা কি বোঝায়? অল নন জিরো আইটেম, সরি, অল আইটেম যদি জিরো হয় সেই ক্ষেত্রে এটা মনে হয় ট্রু রেজাল্ট দেবে। আচ্ছা, আমি একটু দেখি। অর্থাৎ আপনার সকল আইটেম যদি নন জিরো হয় সেক্ষেত্রে এটা ট্রু রেজাল্ট দিবে। যদি একটা আইটেমও জিরো থাকে সেক্ষেত্রে ফলস রেজাল্ট দিবে। অল দ্বারা যেটা বোঝায় আমার সকল আইটেম নন জিরো। কথাটা বুঝছেন? তো ধরেন এইখানটায় জিরো চলে আসছে, কন্ট্রোল আইস দিয়ে সেভ করলাম। এবার কি আসছে? ফলস, কারণ একটা আইটেম কিন্তু জিরো। এবার আসেন বি সেট। নেগেটিভ থাকলে, ওকে, আমরা নেগেটিভ দিয়ে দেখি কি আসে।
নেগেটিভ থাকলে আমার মনে হচ্ছে কোনো সমস্যা হবে না। দেখি তারপরেও টেস্ট করে। এখানটায় নন জিরোটা ইকুয়েশন, নেগেটিভ বা পজিটিভ না। সামিয়া, আপনি ক্লিয়ার? এরপর আসেন সিতে। আচ্ছা, অল সি আর দরকার নাই। এনি, এনি দ্বারা সে যেটা করে সেটা হচ্ছে কোনো আইটেম নন জিরো আছে কিনা সেটা দেখে। যেমন বি এর ক্ষেত্রে যদি আমরা এনি করি এবং সি এর ক্ষেত্রে এনি দিলে দুটোর, সরি, এ এবং বি দুটোর রেজাল্ট যদি আমরা এনি দিয়ে চেক করি তাহলে কি আসে রেজাল্টটা? দুটো ক্ষেত্রে ট্রু আসছে। এনি দ্বারা আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে কোনো আইটেম নন জিরো আছে কিনা। তো সি এর ক্ষেত্রে যদি আমরা এনিটা একটু চেক করে দেখি তাহলে কি আসবে, ট্রু আর ফলস? সি এর ক্ষেত্রে ফলস আসছে। তার মানে কি, সে এইখানটায় কোনো নন জিরো আইটেম পায় নাই। এনি দিয়ে চেক করা হয় কোনো আইটেম নন জিরো কিনা, অল দিয়ে চেক করা হয় সব আইটেম নন জিরো কিনা। বিষয়টা কি ক্লিয়ার সবার? এবার আসেন ল্যান্ড। ল্যান্ড দিয়ে লেন্থ নির্ণয় করা হয়, ভেরি সিম্পল, এটা আপনারা আগে থেকেই জানেন। সো কনফিউজ একটু, এক্সপেরিমেন্ট করলে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এক্সপেরিমেন্ট করবে, এটা আসলে একটু মানে প্রথম দিকে একটু কনফিউশন লাগবেই এটা। এ কেন ট্রু ছিল? বলাই আছে যদি এনি দিয়ে এ কেন ট্রু ছিল, কোনো নন জিরো আইটেম থাকলেই ট্রু হবে। অল দ্বারা যেটা বোঝায় প্রত্যেকটা আইটেম নন জিরো হইতে হবে। অল দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে প্রত্যেকটা আইটেম নন জিরো হইতে হবে। আর এনি দ্বারা যেটা বোঝায় যে কোনো একটা আইটেম নন জিরো হইতে হবে। এখন ক্লিয়ার? আচ্ছা, এখানটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। সেই ইন্টারেস্টিং ব্যাপারটা একটু পরে আমি এক্সপ্লেন করব। প্রথমে আমরা একটু রেজাল্টগুলো দেখি কি আসে। ব্যান্ড, ম্যাক্স, মিন এগুলো সবাই বলছে। তো এগুলো নিয়ে আসলে ডিসকাস করার দরকার নেই, শুধুমাত্র রেজাল্টটা একটু দেখেন। আর কারো কোনো কনফিউশন থাকলে আমাকে একটু কোশ্চেন করুন। আর কনফিউশন না থাকলে, আপনাদের কোশ্চেন না থাকলে আমি কোশ্চেন করব। কারো কোনো কনফিউশন, কারো কোনো কোশ্চেন? না, ম্যাক্স কেন জিরো হবে? ল্যান এ 7, ম্যাক্স এ 7, তারপর হচ্ছে মিন 0, প্রিন্ট এ 0, সরি প্রিন্ট এ হচ্ছে এটা, তারপর সর্টেড, সর্টেড হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা আবার প্রিন্ট করলাম, তারপরে সাম দিয়ে রেজাল্টটা প্রিন্ট করলাম। রেজাল্ট গুলো নিয়ে কারো কোনো কনফিউশন? এনি কোশ্চেন, এনি কনফিউশন? আচ্ছা, নাই। ওকে, কারো কোনো কনফিউশন নাই। প্রশান্ত চক্রবর্তী, এক্স্যাক্টলি, ইউ আর রাইট। সেটে একটু খেয়াল করুন, আমি সেটটা কি করলাম, 1 2 3, তারপর ছিল 5 7 4 0, কিন্তু যখন আমি সেটটা প্রিন্ট করলাম তখন সে কিভাবে আসছে, 0 1 2 3 4 5 7? সবাই খেয়াল করেছেন এই ব্যাপারটা? প্রিন্ট দিয়ে এটা অটো শর্ট হয়ে গেছে, এটা আসলে কখনো শর্ট হইতেও পারে, কখনো নাও হইতে পারে। সো আপনি এটার উপর কখনো ডিপেন্ড করতে পারবেন না।
হ্যাঁ, ভুলে শর্ট করে ফেলছে। আচ্ছা, তাহলে কারো চোখে আর কোনো প্রবলেম ধরা পড়েনি? আচ্ছা সামিয়া, আপনি একটু খেয়াল করেন তো, সর্টেড এর রেজাল্টটা কি আসছে? আপনি তো অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে আসছেন। এক্স্যাক্টলি মিস্টার ইভেন। ইভান, এটা হচ্ছে লিস্ট। এক্স্যাক্টলি। এখন আমার কোশ্চেন আপনাদের কাছে, এটা কেন লিস্ট আসলো? এক্স্যাক্টলি। অর্ডার মেনটেনেন্স করতে গেলে সে কিন্তু সেট নিয়ে অর্ডার মেনটেনেন্স করতে পারবে না। কারণ হচ্ছে সেট হচ্ছে একটা আনঅর্ডার্ড ডেটা টাইপ। কিন্তু সে অর্ডার তো তাকে মেনটেন করতে হবে, ওই কারণে সে এই যখন সর্টেড এই ফাংশনটা ব্যবহার করব, সে এটাকে লিস্টে কনভার্ট করে নেবে। লিস্টে কনভার্ট করে সেই লিস্টটাকে রিটার্ন করবে। এখন ক্লিয়ার সবাই? এটা নিয়ে তো আগে থেকে কারো কোনো কনফিউশন ছিল না। জাস্ট আমি মনে হয় এমনিতে জিজ্ঞেস করলাম। আচ্ছা, মাইনর জিনিস চোখে পড়ে নাই? আচ্ছা, এটা মাইনর না, এগুলোই মেজর। কারণ এগুলো চোখে ফাঁকি দিতে পারে বলে এরা মেজর। যারা চোখকে ফাঁকি দিতে পারে তারাই মেজর হবে, সো এগুলাকে মাইনর হিসেবে কখনোই দেখা যাবে না। এবার খেয়াল করুন, আমরা যখন কপি করছি, আচ্ছা কপি নিয়ে তো আজকে এখন মনে হচ্ছে ডিসকাস করা লাগবেই না। কপি নিয়ে কোনো ডিসকাস করার দরকার আছে? কালকের ক্লাসে কপি নিয়ে যথেষ্ট পরিমাণে ডিসকাস করলাম, এবং কপির বিষয়টা আই হোপ সবার ক্লিয়ার কালকে থেকে। তো কপি নিয়ে ডিসকাস করলাম না, এখানটায় কপির কাজটা একই রকম। তারপর আসেন ডিফারেন্স আপডেট। এই ডিফারেন্স আপডেটটা আসলে কি করে? ডিফারেন্স আপডেটটা যে কাজটা করে সেটা হচ্ছে এ এবং বি এর ডিফারেন্সটা বের করে। বের করে সেটাকে এ তে অ্যাসাইন করে দেয়। অর্থাৎ আমরা যেমন এই কাজটা করি যে এক্স ইকুয়াল এক্স প্লাস থ্রি। এই কাজটা কি করে, প্রথমে এ এবং এটা যোগ করে, যোগ করে সেটাকে আবার কি করে, এক্স এর মধ্যে অ্যাসাইন করে দেয়। ঠিক একইভাবে প্রথমে কি করবে, এ এবং বি এর ডিফারেন্সটা বের করবে, বের করে সেটাকে কোথায় অ্যাসাইন করবে, এ তে অ্যাসাইন করে দিবে। এটাই হচ্ছে এ এবং বি এর ডিফারেন্স আপডেট। ব্যাপারটা ক্লিয়ার সবাই? রেজাল্টটা দেখাবো একটু পরে। এই হচ্ছে এ এবং বি এর ডিফারেন্স আপডেট। ক্লিয়ার না হলে জানাতে পারেন। জাস্ট ডিফারেন্স করে সেটাকে এ তে আপডেট করে দেওয়া। ঠিক একইভাবে ইন্টারসেকশন আপডেট, যে প্রথমে ইন্টারসেক্ট করে, ইন্টারসেক্ট করে তারপর সেটাকে আপডেট করে দেয়।
তো ডিফারেন্স আপডেট এবং ইন্টারসেকশন আপডেট নিয়ে কার কোনো কনফিউশন আছে? এবার আসেন ডিসজয়েন্ট। ডিসজয়েন্ট মানে কি? যে তারা নিশ্চিত নাকি ছেদ, কোনটা? ডিসজয়েন্ট মানে হচ্ছে তারা নিশ্চিত যে তাদের মধ্যে কোনো কানেকশন নাই। তো এ মাইনাস বি এবং বি মাইনাস এ এরা হচ্ছে ডিসজয়েন্ট। এটা আমাকে কি রেজাল্ট দিবে? ইজ ডিসজয়েন্ট ট্রু অর ফলস। ঠিক আছে, যে এটা আমাকে রেজাল্ট দিবে হয় ট্রু অথবা ফলস। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করলাম, কি আসছে? ট্রু আসছে। ব্যাপারটা বুঝছেন সবাই? এবার আসেন আমরা যদি শুধু এ এবং বি এর মধ্যে এটা চেক করি যে তারা ডিসজয়েন্ট কিনা, সেক্ষেত্রে আমাকে কি রেজাল্ট দিবে? সেক্ষেত্রে আমাকে কিন্তু সে ফলস রেজাল্ট দিচ্ছে, কারণ তাদের মধ্যে কিছু কমন আইটেম আছে। তো তারা কিন্তু ডিসজয়েন্ট না। কিন্তু এ এবং বি এর ডিফারেন্স এবং বি এবং এ এর ডিফারেন্স তারা কিন্তু ডিসজয়েন্ট। এবার আসেন ইজ সাবসেট। আমরা যদি বলি এ ইজ সাবসেট অফ বি, এটা কি সত্য না মিথ্যা? যেহেতু তাদের মধ্যে আনকমন আইটেমও আছে, এবং সেটা এতে এতে 10 আছে, 20 আছে, যেগুলো কিন্তু বিতে নেই। তাহলে আমি যদি বলি এ ইজ সাবসেট অফ বি, এটা কি ট্রু না ফলস? ফলস হবে এক্স্যাক্টলি। আপনি এই এ বিটা খেয়াল না করে আপনি উপরের এ বিটা খেয়াল করতে হবে, কারণ হচ্ছে এগুলো কমেন্ট নাই, এগুলো কিন্তু কমেন্ট করা। তো এইখানটায় আমাকে কি রেজাল্ট দিবে? ফলস। কিন্তু ফলস, আচ্ছা সরি আমি সেভ করতে ভুলে গেছি, সেভ করলাম। সে কিন্তু আমাকে ফলস রেজাল্ট দিচ্ছে। কেন? কারণ হচ্ছে সাবসেট না, এটা বি এর সাবসেট না। এবার এখানটায় খেয়াল করুন, আমার এ যদি এটা হয় বি যদি এটা হয়, এবার কি সাবসেট এবং বিটা? এই ক্ষেত্রে এটা হচ্ছে বি এর সাবসেট। সো এই ক্ষেত্রে আমাকে যে রেজাল্টটা দিবে সেটা হবে ট্রু। ট্রু হয়ে গেছে। এবার হচ্ছে বিটা কি এর সুপারসেট কিনা, বিটা এর সুপারসেট কিনা সেটা চেক করবে। তো যেহেতু এটা বি এর সাবসেট, তাহলে বি নিশ্চয়ই, বি তো অবশ্যই এর সুপারসেট। ঠিক না? আচ্ছা এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখি। আহ সেট, এটা আমাকে কি রেজাল্ট দিবে বলেন তো? ট্রু অর ফলস? ইভান ট্রু দিবে, ওকে। তারপর আর কারো কোনো কনফিউশন এটা নিয়ে? ট্রু রেজাল্ট দিচ্ছে। ওকে, সুপারসেট নিয়ে কথা বলবো। সুপারসেটটা হচ্ছে আহ আচ্ছা সেট নিয়ে কথা বলতে গেলে আমি একটু আবার খেয়াল করেন, একটা ইন্টিজার নাম্বার সেটা রিয়েল নাম্বার সেটের অন্তর্ভুক্ত। কারণ রিয়েল নাম্বার কি করে, সে যতগুলো পূর্ণ সংখ্যা আছে সেগুলোকে নেয়, এবং সরি পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা সবগুলোই কিন্তু রিয়েল নাম্বার। তো ইন্টিজার নাম্বারটা রিয়েল নাম্বারের সাবসেট। সরি এখানটায় আই হবে সাবসেট। এই ব্যাপারটা বুঝছেন? তো আইটা যদি আর এর সাবসেট হয়, তাহলে আরটাকে কি বলা হবে? আই এর সুপারসেট। আরটাকে বলা হবে, এটাকে বলা হবে সুপারসেট।
এখন ক্লিয়ার? তো ঠিক একই রকম ভাবে এখানটায়, আচ্ছা একটা বেশ ইম্পর্টেন্ট ব্যাপার যে এটা আসলে একটু আগে আমি যে কোশ্চেনটা করলাম সেটা অ্যান্সার দিয়েছিল ইভান যে এটা ট্রু। তো এখন আমার কোশ্চেন হচ্ছে এ কে এম রেজা আপনার উপর, বলেন তো এটা কেন ট্রু হয়েছে? কোশ্চেনটা আপনার জন্য, এটা কেন ট্রু হলো? আচ্ছা শিওর, হ্যাঁ শিওর না, ওকে, শিওর হওয়া লাগবে না, আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে ফাঁকা সেট সব সেটেরই উপসেট, ফাঁকা সেট সব সেটেরই উপসেট। আপনি কি বুঝছেন ব্যাপারটা? ফাঁকা সেটটা সব সেটেরই উপসেট, আবার প্রত্যেকটা সেট সে তার নিজের উপসেট। সো আমি যদি, এটা জানা ছিল না, ওকে, নো প্রবলেম। ফাঁকা সেটটা হচ্ছে সব সেটের উপসেট, আবার আমি যদি এখানটায় বি লিখি এক্ষেত্রে কি হবে? ইভান এই ক্ষেত্রে আপনি একটু বলেন তো রেজাল্টটা কি হবে? এক্ষেত্রেও কিন্তু ট্রুই হবে, কারণ প্রত্যেকটা সেট সে কিন্তু নিজেই নিজের উপসেট। সো যদি সে উপসেট হয় তাহলে সে তার সুপারসেট হইতে পারবে, ঠিক না? এবার আসেন সিমেট্রিক ডিফারেন্স আপডেট। এটা নিয়ে নিশ্চয়ই আর বলা লাগবে না, সিমেট্রিক ডিফারেন্স আপডেটটা আপনারা এতক্ষণে বুঝে ফেলেছেন যে প্রথমে সে সিমেট্রিক ডিফারেন্সটা বের করবে, বের করে সেই ভ্যালুটা এ এর মধ্যে রেখে দিবে, এটাই হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স আপডেট। বুঝেছেন? সবাই কি ব্যাপারটা বুঝেছেন? ওকে, এবার আসেন সেট নিয়ে ডিসকাস করার ক্ষেত্রে আরেকটা জিনিস আসে সেটা হচ্ছে ফ্রোজেন সেট। পাইথনে সেট নিয়ে যখন ডিসকাস করি তখন আরেকটা জিনিস আসে সেটা হচ্ছে ফ্রোজেন সেট। ফ্রোজেন সেটকে ডিফাইন করতে গেলে এই যে ফ্রোজেন সেট এই কথাটা উল্লেখ করতে হয়, এবং সেটের যত ধরনের অপারেশন আছে সব ধরনের অপারেশন ফ্রোজেন সেট দিয়েও করা যায়, কিন্তু ফ্রোজেন সেট আপডেট করা যায় না। আমার কথাটা বুঝছেন? ফ্রোজেন সেটে নতুন কোনো এলিমেন্টস অ্যাড করা যায় না, ইমিউটেবল, নতুন কোনো এলিমেন্টস অ্যাড করা যায় না, কোনো এলিমেন্টস বাদ দেওয়া যায় না। সো ফ্রোজেন সেটটা হচ্ছে ইমিউটেবল, এবং ডিফাইন করতে গেলে আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে ফ্রোজেন সেট এই কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, অর্থাৎ আপনি এই ফাংশনটা ব্যবহার করবেন এবং ফাংশনের ভিতরে আর্গুমেন্টস হিসেবে আপনি একটা লিস্ট পাঠিয়ে দিবেন যে আপনি কাদেরকে নিয়ে সেট গ্রহণ করতে চাচ্ছেন। আমরা এটা আউটপুটটা একটু দেখি। ওকে, তো কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে আমাদের ফ্রোজেন সেট। আর ফ্রোজেন সেটে সেটে যত ধরনের অপারেশন গুলো করা যায় ফ্রোজেন সেটেও কিন্তু একই অপারেশন গুলো করা যায়, শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে কোনো এলিমেন্টস যোগ করা যায় না, রিমুভ করা যায় না। ক্লিয়ার সবাই সেটের ডিসকাশন?
সামি, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? সেটের অপারেশন গুলো ইমপ্লিমেন্ট করা, আচ্ছা, রিয়েল প্রজেক্ট। এই মুহূর্তে সাজেশন দিতে পারছি না, তবে একটা ওয়ে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা গুগলে সার্চ দিবেন যে পাইথন সেট নিয়ে যদি কোনো প্রবলেম দরকার হয়, সেই প্রবলেমগুলো কিন্তু গুগলে ইউজ আছে, যে সেট নিয়ে কি ধরনের প্রবলেম এবং সেই প্রবলেমগুলো কিভাবে সলিউশন করবে। আপনারা কি এই ইয়েগুলো করেছেন, প্রবলেমগুলো সলভ করেছেন? এখানটায় কয়েকটা প্রবলেম আছে, 5টা প্রবলেম আছে, 6টা, আচ্ছা 7টা, 8টা প্রবলেম আছে। এই 8টা প্রবলেম কি আপনারা সলভ করেছেন কখনো? প্রথমটা হচ্ছে এই পিডিএফটা নাই আমাদের কাছে, ওকে, এটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, আপনারা এগুলো ট্রাই করবেন। এখানটায় 8টা কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো ট্রাই করবেন আপনারা। আচ্ছা, আপনার এই প্রবলেমগুলো করা হয়ে গেছে? হ্যাঁ, আপনার হয়ে যাওয়ারই কথা, যেহেতু আপনি অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করে আসছেন। সো আপনার এগুলো সলভ হয়ে যাওয়ার কথা। ওকে, আমি তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে এখনই এটাকে ফেসবুকে দিয়ে দিব, এই পিডিএফটা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আগামী ক্লাসে আগামীকাল আবার দেখা হবে সবার সাথে।